আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এর পরের প্রশ্নটা হচ্ছে, এই রাতের নামাজ বা কিয়ামুল লাইল আদায় করার সময়টা নিয়ে এখানে শ্রেষ্ঠ সময় কোনটা যখন রাতের নামাজ পড়ব? আমাদের নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, এই সহিহ হাদিসটার উল্লেখ আছে মুসনাদ আহমেদে, খণ্ড নম্বর 6, পৃষ্ঠা নম্বর 7। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আরেকটা নামাজ যোগ করেছেন, সেটা বেতর। বেতরের নামাজ পড়ো এশা আর ফজরের মাঝখানে। তার মানে ইশার নামাজের ওয়াক্ত সূর্যাস্তের পরে যখন আকাশের লালচে ভাবটা চলে যায় তখন থেকে ইশার ওয়াক্ত। তাহলে ইশার নামাজের পর আপনি যে কোনো সময় এই নামাজ পড়তে পারেন ফজর ওয়াক্তের আগ পর্যন্ত। এই হচ্ছে কিয়ামুল লাইল শুরু আর শেষ হওয়ার সময়। আমি আগেও বলেছি বেতর হলো এক ধরনের কিয়ামুল লাইল। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটার উল্লেখ আছে মুসান্নাফ আব্দুর রাজ্জাকে, হাদিস নাম্বার 4623। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ আশঙ্কা করে যে সে জাগতে পারবে না ঘুম থেকে, তাহলে ভিতর পড়তে পারে অথবা কিয়ামুল লাইল রাতের প্রথম ভাগের দিকে। তবে যদি জানে যে সে রাতে উঠতে পারবে, তাহলে রাতের বেলাতেই ঘুম থেকে উঠে নামাজটা পড়া ভালো। রাতের শেষ অংশে নামাজ আদায় করা বেশি ভালো, কারণ ফেরেশতাগণ সেটার সাক্ষী থাকেন। এছাড়াও আরেকটা সহিহ হাদিসের কথা বলেছিলাম, যেটা আছে সহিহ মুসলিমে, খণ্ড নম্বর 1, হাদিস নাম্বার 1656। এই হাদিসটা সহিহ বুখারীতেও আছে, তবে একটু অন্যভাবে। এটা মুত্তাফাক আলাই হাদিসটা। তাহলে আছে সহিহ বুখারীতেও, খণ্ড নম্বর 2, বুক অব তাহাজ্জুদ, হাদিস নাম্বার 1145। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সর্বশক্তিমান আল্লাহ মহিমান্বিত, তিনি আসমানের একেবারে নিচের স্তরে নেমে আসেন রাতের শেষ 1/3। তারপর জিজ্ঞেস করেন, এমন কেউ কি আছে যে আমাকে ডাকবে আর আমি তার ডাকে সাড়া দেব? এমন কেউ কি আছে যে আমার কাছে কিছু চাইবে আর আমি তাকে সেটা দেব? এমন কেউ কি আছে যে ক্ষমা প্রার্থনা করবে আর আমি তাকে ক্ষমা করব? এটা মুত্তাফাক আলাই হাদিস। এটা আছে সহিহ মুসলিমে, আছে সহিহ বুখারীতেও। এছাড়াও আর একটা হাদিস আছে তিরমিজিতে, বুক অব সাপ্লিকেশনস, হাদিস নাম্বার 3579, যে একজন বান্দা তার স্রষ্টা আল্লাহর সবচেয়ে কাছাকাছি যেতে পারে, সেটা হচ্ছে রাতের শেষ 1/3। আর যদি তখন সে আল্লাহর কাছে দোয়া করে, সেটা সবচেয়ে ভালো। তাহলে কিয়ামুল লাইল বেতর, এটার সময় হচ্ছে ইশার নামাজের পর থেকে শুরু করে ভোর হওয়ার আগ পর্যন্ত। সবচেয়ে ভালো রাতের শেষ 1/3। আর এই কথাটা সহিহ বুখারীতেও বলা হয়েছে, খণ্ড নম্বর 3, হাদিস নাম্বার 2010। সেখানে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, লোকজন তখন পড়ছিল কিয়ামুল লাইল রমজান মাসে ইশার নামাজের ঠিক পরপরই, যে এটা ভালো, তবে রাতের শেষ তৃতীয়াংশে পড়লে আরো ভালো হতো। তাহলে শেষ তৃতীয়াংশে নামাজ পড়াটা হচ্ছে সবচেয়ে ভালো। তবে আপনি ইশার নামাজের পর থেকে ফজরের ওয়াক্তের আগ পর্যন্ত যে কোনো সময় নামাজ পড়তে পারেন। তবে মসজিদে সাধারণত দেখা যায়, বেশিরভাগ মসজিদে এটা ইশার পরে আদায় করা হয়। তার মানে ইফতার করার আনুমানিক 2 থেকে 2.5 ঘন্টা পরে, এটা আধ ঘন্টা এদিক ওদিক হতে পারে, কারণ এটা সুবিধাজনক। কারণ যারা নামাজ পড়ে থাকে তাদের অনেকেই বয়স কম, আবার অনেকেই বেশি বয়সের থাকেন, মহিলা আছেন, তাদের সবার সুবিধার জন্য, যাতে তাদের জন্য কষ্টকর না হয়ে যায়। কারণ মাঝরাতে ঘুম থেকে ওঠা অনেকের জন্য বেশ কঠিন। তাই বেশিরভাগ মসজিদেই ইশার নামাজের পরে আদায় করা হয়, ইফতারের আনুমানিক 2 থেকে 2.5 ঘন্টা পরে। এটাতে কোনো সমস্যা নেই। না পড়ার চেয়ে পড়াটা অনেক ভালো, না পড়ার চেয়ে আগে পড়া ভালো। তবে সবচেয়ে ভালো রাতের শেষ 1/3। আর কিছু মসজিদে কিয়ামুল লাইল পড়ানো হয় রাতের শেষ তৃতীয়াংশে রমজান মাসে, সবচেয়ে ভালো। তবে বেশিরভাগ মসজিদে আগে পড়ানো হয়, আর এতে কোনো সমস্যা নেই। আচ্ছা, ভালো। এখন আমরা তো দুইটাই আদায় করতে পারি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সবকিছু সহজ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ।
আল্লাহ যেন সারা মাস আদায় করার সামর্থ্য দেন। অবশ্যই। আপনার বলা সবগুলো উপকার যেন নিতে পারি, এ ব্যাপারে আমরা পরে আরো বিস্তারিতভাবে আলোচনা করব ইনশাআল্লাহ।